ভালো করে এই হাততালিটা ওদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে ফাইনাল রাউন্ডের দিকে। কি অর্থাৎ প্রচুর ছেলেবেলা জানাবে। আচ্ছা তিয়াশা, খুব সুন্দর আসছি। সব থেকে ভালো লাগলো তোর এই বন্ধুগুলোর জন্য, ওরা কিন্তু বলেছে খালি গলায় আমাকে গান শোনায়। আগে বলবো যে এখানে আমার সব স্যার ম্যামদের আমার প্রণাম। আর সবাই কেমন আছো বলো? সোনা যশোকর দেখা হচ্ছে তো? কেমন লাগছে? ঠিক আছে। আর একদম কিন্তু দেখতে ভুলবি না, হ্যাঁ? আমি এই যে আমার বন্ধুদের বলছি, হ্যাঁ ঠিক আছে। আর প্রতিদিন সোম থেকে শুক্র ঠিক রাত 9টায়। তো সোম থেকে শুক্র ঠিক রাত 9টায় তিয়াশা তো বললো, আমিও প্রচুর বলেছি। ওখানে আমাদের ব্যানারেও কিন্তু স্ট্যান্ডিতে ছবিও দেওয়া আছে, তোরা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারিস, কারণ এখন অনেকেই কম বেশি স্মার্টফোন ইউজ করিস। তো তিয়াশার কাছে এবার যাচ্ছি, খুব একটা ছোট্ট প্রশ্ন। এই ইন্সপিরেশন, এই অনুভূতি বা জীবনে এরকম একটা জায়গায় যাব, গান নিয়ে পড়াশোনার বাইরে একটা নতুন জীবন, একটা স্বপ্নময় জীবন তৈরি করবো, এই ভাবনাটা কি ছোট থেকেই ছিল? হ্যাঁ, মানে আমি গান শিখছি হলো 3 বছর হলো। তো প্রথম বাবা বলে, মানে দিদির থেকে আমার হাতে খড়ি হয়েছে। তো দিদি গান গাইতো, দিদিকে দেখে চেষ্টা করতাম আর কি। ভুল হতো, দিদি সেগুলো ধরিয়ে দিত। তারপরে গান শেখা শুরু আমার। বাবা মা বাবা সবাই খুব সাপোর্ট করেছে। আর হ্যাঁ, খুব স্বপ্ন ছিল, মানে পড়াশোনার সাথে সাথে আমি একটা অন্যদিকে, মানে গান বাজনার লাইনে একটু যেতে চাই। তো আজকের অনুভূতিটা কি মনে হচ্ছে? স্কুলে এসে, আজকে তো স্কুল ইউনিফর্মও তোর নেই, সব বন্ধুরা সামনে দাঁড়িয়ে, স্যারের ম্যাডামরা দাঁড়িয়ে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার মানে আমি তো সবাইকে খুব মিস করেছি, খুব মিস করেছি। তো মিস করেছে, আর এই মিসটা যাতে সামনের দিকে মিস না হয় তার জন্য ওকে আমরা ফাইনাল রাউন্ডে ঠেলে দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওরা সবাই কিন্তু তোর জন্য আর একটা হাততালি হয়ে যাবে ওর জন্য এবং আমাদের চাকরিদের জন্য। এই ছোট্ট ছোট্ট খুদেদের আমরা ফাইনাল রাউন্ডে নিয়ে যাব, তবেই কিন্তু আমাদের এই কবি সুকান্ত শিক্ষা নিকেতন এবং এই জেলাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো সবাই রেডি আছিস? কারা কারা রেডি নেই একটু হাত তোল তো। আচ্ছা, যারা রেডি আছিস একটু হাত তোল। রেডি? এই তো, ঠিক আছে, চল, অল দ্য বেস্ট। আমি একবার দীপক স্যারকে ডাকতে চাই। দীপক স্যার একটু আসবেন প্লিজ। হাতে কি আছে? পুরো দিয়ে রাখছি। গ্রিন কালারের তোর আছে না, যেটা গ্রিন আছে, একটা ব্ল্যাক আছে। বিউটিটা একটু হাতে লাগবে। আরে আমারও লাইফে ভাই আসতে শুনলে তো আমাদের দিকে তাকাতো। আচ্ছা, যেটা না বললেই নয়, যেটা আমি বলছিলাম, স্কুলে এসে খুব ভালো লেগেছে। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দীপক সান্যাল স্যার এসেছেন। স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে।
এবং স্যারকে খুব অল্প কথায় আজকের অনুভূতিটা একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমি জি বাংলা সোনার জলসাঘর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলটা একটা প্রত্যন্ত এলাকার স্কুল এবং এখানে ছেলেমেয়েদের মধ্যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা কালচারাল ব্যাপারে এদের একটা নিজস্ব তাগিদ আছে। আমাদের যে কালচারাল প্রোগ্রাম হয় সেখানে সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করে এবং তিয়াশা এবং সাগ্নিকের যে পারফরমেন্সটা বিগত কয়েক মাস ধরে চলছে, আমাদের ছেলেমেয়েরা সবাই সেটা নিয়মিতভাবে বাড়িতে দেখে এবং তারা এটা দেখে যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছে এবং খুব ভালো লাগছে যে ওরা আজকে দুজন এখানে এসেছে। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, যেটা আগামী দিনে এই ধরনের যে পিছিয়ে পড়া এলাকা বা গ্রামীণ এলাকা যেগুলো আমরা জানি যে বৃহত্তর কলকাতার বাইরে, যে সেখান থেকেও যে এই ধরনের ট্যালেন্ট আসতে পারে বা তারা যেভাবে পারফরমেন্স করতে পারে, সেটা কিন্তু বাকিদেরকেও যথেষ্ট অনুপ্রেরণা দেবে। এবং আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওদের দুজনের সার্বিক সাফল্য কামনা করি। ওরা শেষ পর্যন্ত বিজয়ী হোক এবং আরও ভালো জায়গায় আগামী দিনে যাক, আমি ওদের সাফল্য কামনা করছি। এই বলে আমি শেষ করব। ধন্যবাদ সবাইকে। কাট এ পেঁচিটা দাও। কেচি হ্যাঁ আছে তোমার কাছে বাবা নিয়ে গেছে। আচ্ছা, আমাদের স্কুলের আরেকজন মাননীয় শিক্ষক যাকে প্রণাম জানাই, আমাদের অনারেবল স্যার সৌগত কুণ্ডু মহাশয়, প্লিজ একটু আসবেন। দাঁড়া ওটা ধর এই ওটা ধর দাঁড়া আমি আচ্ছা, আমি সৌগত স্যার এবং দীপক স্যার দুজনকে তো মঞ্চে পেয়ে হয়েছি। তো বেলা তো প্রায় ছোট হয়েই আসছে, শীতকাল প্রায় প্রায় এসেই গেছে। তো আমি এবার ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের টিমকে বলবো এবার সম্বর্ধনা দেওয়ার জন্য। আসুন স্যার। গাইতে আচ্ছা স্যার, একটুখানি আসুন, এসেছেন যখন ছাড়বো না। একটা ছোট্ট খুব অল্প কথায় আজকের অনুভূতিটা স্যার তো বলবেন, এবার আপনার মতো। ধন্যবাদ জি বাংলা সোনার জলসাঘরকে। এত দীপক স্যার যেটা বললেন, এত পিছিয়ে পড়া জায়গা থেকেও যে এত সুন্দর ট্যালেন্ট উঠে আসতে পারে তার প্রমাণ ওরা রেখেছে। এবং সব থেকে ভালো কথা যেটা আমাদের স্কুলের ক্ষেত্রে, আমি এই স্কুলের সব থেকে পুরনো স্যার, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই হোক না কেন, আমি এই জায়গাটা দেখেছি কি অবস্থা ছিল। সেইখান থেকে যে আজকে এত লাইমলাইটে আসা যায়, তিয়াশা প্রমাণ করেছে। ওর জন্যে সত্যি সত্যি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। সঙ্গে সাগ্নিক আছে, ওরা যে পারফরমেন্স দিচ্ছে সত্যি আমাদের এই অঞ্চলের কেন এরকম পিছিয়ে পড়া সমস্ত এলাকার ছেলে মেয়েদের ওরা অনুপ্রাণিত করবে, মনে আশার সঞ্চার করবে। পড়াশোনা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে যে অন্য জিনিসগুলোরও যে বিকাশ ঘটানো যায় তা ওরা দেখিয়ে দিয়েছে। আবার ওদের জন্য আমি একবার বলবো, জোরে হাততালি দাও তোমরা সকলে মিলে। ধন্যবাদ সোনার জলসাঘরকে। আর জি বাংলা সোনার মানে আমাদের একটা সোনার পরিবার। তো আরেকবার মঞ্চে আসতে একটুখানি অনুরোধ করব আমাদের অনারেবল আরও একজন স্যার, মিস্টার রাহুল মুহুরি, আমাদের পরিচালন কমিটির সভাপতি, প্লিজ একটু আসবেন। কারণ এই প্রেমবন্দি করে রাখা এই ছবিগুলো দরকার, কারণ ওরা যখন মঞ্চস্থ করবে ওরা কিন্তু তখন আর আশেপাশে কাউকে পাবে না, হয়তো আমাকেও ফেলে দেবে স্টেজ থেকে। তো এতটাই ওদের ট্যালেন্ট এবং এতটা সুন্দর করেই ওরা কিন্তু ওখানে পারফর্ম করে। তো আমরা চাইছি শুরুতে সবার আগে আমাদের অনারেবল স্যারেদের প্রণাম আশীর্বাদ নিয়ে ওরা কিন্তু শুরু করি। হ্যাঁ স্যার, আজকের অনুভূতিটা। এই এলাকাটা 2000 সালের আগে যারা দেখেছে আর আজকে যারা দেখছেন, যদি বলা যায় আসমান জমিন তফাৎ, তাই। এবং আমাদের বেশিরভাগ পড়ুয়ায় প্রথম প্রজন্মের পড়ুয়া অথবা কেউ কেউ দ্বিতীয় প্রজন্মের পড়ুয়া। সেইখান থেকে আমাদের স্কুল
স্পোর্টসের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমরা পেয়েছি, আমরা একাধিকবার স্পোর্টসের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, স্টেট লেভেল পারফরমেন্স করেছি, সেন্ট্রাল লেভেল পারফরমেন্স করেছি। কালচারে আমরা একটু পিছিয়ে ছিলাম, তাও আমরা ব্লকের 1 নম্বরে এখন আমরা আছি। এবং তিয়াসা আমাদের স্কুলকে যে জায়গায় নিয়ে গেল সেটা অভাবনীয় উচ্চতায় কালচারে পৌঁছালো, যার জন্য আমি তিয়াসার জন্য ব্যক্তিগতভাবে গর্বিত। এর বাইরে আর আমার কিছু বলার নেই। ওকে স্যার, এবার আসন গ্রহণ করুন ইয়াসা। এই এমন টাইপের গান কেন চালিয়েছি? এটা খেপে গেছে পুরো। আমাকে তাড়াতাড়ি বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার
বাতাসে গুনগুন তো হলো, কিন্তু এই গুনগুনের পেছনে যাদের লড়াইটা তাদেরকে তো একটু গুনগুন করে ডাকতেই হবে। আমাদের অনারেবল স্যার, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক সান্যাল স্যার অবশ্যই একটু মঞ্চে আসতে অনুরোধ করব, এবং বিশেষভাবে আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার মিস্টার সৌগত কুণ্ডুকে আরও একবার মঞ্চে আসতে অনুরোধ করব, কারণ আমাদের যে ক্ষুদে বন্ধুরা আছে অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের আশীর্বাদে ওরা যাতে টপ 10 নয় টপ 5 হয়ে নাম্বার 1 হতে পারে, তার জন্যই আমাদের আশীর্বাদ। তো আমাদের স্যারেদের জন্য এবং আমাদের পারফরমারদের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। আসুন স্যার প্লিজ, আপনাদের জন্যই অপেক্ষা। তো এবার আমাদের স্যারেরা তো প্রচুর, আমি বলেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং টিচাররা সমাজের সব থেকে বড় কারিগর। তো স্যারেদের আমি জানি এইভাবে গুরুদক্ষিণা কমপ্লিট হয় না, কিন্তু স্যারেদের এই আশীর্বাদটাই আমাদের প্রাপ্য। তাই আমরা তিয়াশা আর স্পেশালি আমাদের এই ছোট্ট বন্ধুকে দিয়ে স্যারেদের হাতে সেই আশীর্বাদ এবং ভালোবাসা তুলে দেবো। নিয়ে এসো ওগুলো, সাদিক আর তিয়াশা এবার একে একে স্যারেদের সম্মান জানাবে। অবশ্যই উত্তরীয়টা প্রথমে, আচ্ছা প্রথমে আগে বুকেটা দাও স্যারের হাতে। আমি আর তুই একসঙ্গে দেবো, সেটাই তো একটা জোরে করতালি চাইবো, এই মুহূর্তটা কিন্তু ফ্রেমবন্দি হয়ে থাকার দরকার আছে, এটা কিন্তু একটা বড় পাওনা। আমরা এরকম ভাবেই চাই ওরা কিন্তু টপ 5-এ গিয়ে আমাদের নদিয়া জেলার নাম কিন্তু রোশন করুক। এবার উত্তরীয় পড়িয়ে অবশ্যই স্যারকে আমরা সেই শ্রদ্ধা জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর একবার করতালি হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সাকনি, ওটা পড়ি অসুবিধা নেই, বারবার খুলতে হবে। স্যারকে দাও, আমাদের সৌগত স্যারকে একটা করতালি হয়ে যাক আরো একবার। যেন চিরকাল তোমার এরকম পারফরমেন্স শুনতে পাই। থ্যাংক ইউ স্যার, প্লিজ আসুন আসুন, গ্রহণ করুন। তো এবার আমরা তৈরি আছি তো? সাউন্ড পেলাম না, একটু জোরে। থ্যাংক ইউ, চলো। একটু এদিকে যাবে। ছবি নেই। লাইট লাগছে। হ্যালো, ওকে। তো কানে কানে তিয়াশা এসে একটা কথা আমাকে বললো, আমি স্কুলে বহু বছর ধরে পড়াশোনা করছি এবং ভালো লাগছে, এবং আমার বিশেষভাবে ভালো লাগছে স্যারেদের থেকে, স্পেশালি আপনার হাতে চাট আবার খেতে আসবে। ফ্যান্টাস্টিক, আমি কোনো মজা করছি না। উনি আমাকে হাতে যখন চাটা দিয়েছেন না, দিয়ে বলেছেন কেমন হবে জানি না, বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার বানিয়ে দিয়েছি, কিন্তু স্যার মন থেকে বলছি সেই স্বাদটা পেলাম, ছোটবেলায় ফিরে গেছি। তো আমি চাই এইরকমভাবেই স্যার ম্যাডাম সবাই ওদের মাথায় আশীর্বাদের হাত রাখুক। টপ 5 বারবার যেটা আমি বলছি, তোমরা ওদেরকে চিয়ার আপ শুধু এখানে হাততালি দিয়ে বাড়ি চলে যাবে সেটা নয়, সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9টায় জি বাংলা সোনারে দেখবে সোনার জলসাগর, আর সোনার জলসাগরের এই টপ 5কে এখান থেকে তোমরা সাপোর্ট করবে। আমাদের ফেসবুক, ইনস্টা এবং স্পেশালি যে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেজগুলো আছে সেখানে ওদেরকে ফলো করবে, অবশ্যই ভোট করবে যাতে ওরা যেতে পারে নদিয়া জেলার পক্ষ থেকে। সঙ্গে থাকুন। कृष्णा धरती पे आजा तू, कृष्णा प्यार सिखा जा तू। याद आ रहा है तेरा प्यार,
यारो मैं तो यहाँ जीता रहा सारे गम दिल के भुला के देके तुम्हें सारी खुशी मैंने यहाँ कुछ भी तो पाया नहीं, सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी। ओ यार आ रहा है तेरा प्यार, कहाँ तुम हुए तुम कहाँ, अभी जाए एक बार। ओ यार आ रहा है तेरा प्यार। याद आ रहा है তেরা প্যার বলতে কাকে প্যার বলছিস বলতো? সে কি লুকোনো কিছু ব্যাপার আছে? আচ্ছা ঠিক আছে, ওটা অফ ক্যামেরাই বলবি। তো আমাদের আরো একবার জোরে হাততালি হয়ে যাক তিয়াশা চারদিকে থেকে, এবং স্পেশালি বলে যাচ্ছি, আবারও বলছি, যদি ভূতের রাজা দিতে চায় 3 বর, তাহলে অবশ্যই তার মধ্যে একটা বর থাকবে যার নাম জি বাংলা সোনার জলসাঘর। জি বাংলার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আরো একবার। জি বাংলা ছিল বলেই আমাদের স্কুল আছে, জি বাংলা ছিল বলেই তিয়াশা সাগ্নিক আছে, এবং বিশেষভাবে আমরা সেই মানুষগুলোকে, সেই শ্রদ্ধেয় মানুষগুলোকে এবার মঞ্চে ডাকবো যারা না থাকলে তিয়াশা বা সাগ্নিক থাকতো না। হ্যাঁ ঠিকই ধরেছিস, তাদের গার্জেনদের। প্লিজ তিয়াশা এবং সাগ্নিকের যারা গার্জেন আছেন, প্লিজ একটুখানি আপনারা মঞ্চে আসবেন। আপনাদেরকেও কিন্তু আমরা এক ফ্রেমে বন্দি করে রাখবো। আপনাদের ভালোবাসাটা সবার আগে দরকার। আপনারা কিভাবে ওদেরকে এইভাবে এগিয়ে নিয়ে এই বাজারে, কারণ পড়াশোনার যে এতটা চাপ, তার মধ্যে দিয়েও যে এই সঙ্গীত জগতে ওদের প্রবেশ করিয়েছেন, তার জন্য কিন্তু আপনাদের অবদান কোনো অংশে কম নয়। আমাদের গার্জেনদের, আমাদের শ্রদ্ধেয় মাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, আপনি তিয়াশার মা, ওকে। তো খুব ছোট্ট কথায়, মানে আপনার কথা শুনতো তিয়াশা যখন এই গানের জগতে প্রবেশ করবে এরকম? তিয়াশা সত্যি কথা বলতে খুব বাধ্য একটা মেয়ে, কোনোদিন কোনো কিছু নিয়ে সমস্যায় পড়েনি, মোটামুটি যা বলা হয়েছে তাই করে, রেয়াজ ঠিকঠাক মতোই করে, পড়াশোনাটা একটু কম করতে চাই। আর এখানে গার্জিয়ান হিসেবে আমি নয়, ওর আঙ্কেল আছে এখানে সব থেকে বড় গার্জিয়ান, আমি তাকে রেখে কিছু বলতে চাই। তিয়াশার আঙ্কেল কে আছে একটু প্লিজ আসুন। আরে বাপরে, ওনার সাথে তো আমার পরিচয় হয়ে গেছে, আসুন। আসুন স্যার। তিয়াশার এই লড়াইটার পেছনে উনি বললেন আপনার অবদান কোনো অংশে কম নয়। তো ছোট্ট কথায় সেই ফিরে আসা স্মৃতিগুলো যদি একটু রোমন্থন করেন। প্রথমত ওর সঙ্গে আমার সারাক্ষণ ঝগড়াই চলে। ওই এখনো যদি পাশে গিয়ে দাঁড়ায়, ও আমার সঙ্গে ঝগড়াই করে। ওই ঝগড়াঝাটির মাঝখান থেকে যতটুকু সম্ভব, যতটুকু সাহায্য করা যায় সেটুকুই আমি করি, এর বাইরে কোনো কিছু না। ওর আবদার ও যখন যা বলে সেটা মেটানোর চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন ঝগড়াটাই কিন্তু বেস্ট। ও যখন সোনার জলসা করে ওখানে থাকে, আমি যখন যাই সেখানেও আমার সঙ্গে ঝগড়া করে। স্টেজের সামনে ওখানে মঞ্চে যখন শুটিং হয় সেখানেও একবার ঝগড়াটা করে। যাই হোক, ওর সাফল্য চাইছি, সাগ্নিক অনেক বড় হোক, এটুকুই আমার। আচ্ছা, তিয়াশার বাবাও আছে, প্লিজ। গার্জেন মানে কিন্তু শুধু মা নয়, বাবার অবদানটাও চাই, প্লিজ আসুন। একটা জোরে করতালি হয়ে যাক ওনার জন্য। বাবা হওয়া মুখের কথা নয়, কিন্তু মেয়ের আবদার এইগুলো মেটাতেন কিভাবে? অ্যাকচুয়ালি মেয়ে গান বাজনাকে পছন্দ করে প্রচণ্ড পরিমাণে, ও পড়াশোনা করে। তো আমাকে সবসময় বলে, বাবা তুমি আমাকে একটু সঙ্গ দেবে, আমি অবশ্যই আমার ঠিক জায়গায় আমি পৌঁছাবো। তো আমি ওর সাথে অনেকটাই চেষ্টা করি। আমি একটু ছোটোখাটো ব্যবসা করি,
তার মধ্যে দিয়ে ওকে যথেষ্ট সময় দিই। আমি এমনও দিন গেছে আমি কলকাতা থেকে ফিরছি রাত 12টা 1টা ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমি রানাঘাটে একটা জায়গায় হোটেলে থেকেছি ওকে নিয়ে, তো আসতে পারিনি। তো ওকে আমি আপ্রাণ চেষ্টা করছি ওর পেছনে সময় দেওয়ার জন্য। ও এই জি বাংলা সোনারে যে আজকে মঞ্চে গাইছে, এটা সত্যি ওর খুব মানে ওর নিজেকে এত এগিয়ে যাওয়ার চেষ্টা। ও কথা হচ্ছে বাবা না তুমি আমাকে একটু সঙ্গ দেবে, আমি আমার জায়গাটা করব। তো রিসেন্টলি ও ভালো গাইছে, আপনাদের আশীর্বাদ সবার আশীর্বাদ থাকলো, আপনারা ওকে যথেষ্ট সাপোর্ট করবেন, আগামী দিনে ও যেন সেই জায়গায় পৌঁছাতে পারে। আর কি বলবো, এইটাই। হাততালি দে। থ্যাংক ইউ স্যার, একটু থাকবেন। আচ্ছা, এবার শাগনিকের মা বলুন আপনার সেই লড়াইটা কেমন ছিল? শাগনিককে নিয়ে সেরকম কিছু নেই বলার, যদিও ও খুব ভালো একটা ছেলে, কিন্তু গিটার বাজানোর জন্য ওকে কখনো বলতে হয়নি আমাকে, কিন্তু পড়াশোনার জন্য বলতে হয় বারবার করে। আজ 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 এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেমন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। ব্যাস। আচ্ছা, আরেকজন একটু লুকিয়ে আছে, মুখ লুকিয়ে। দিয়াশা দিদি একটু হাত তোলো তো, কে আছো? দিয়াশা দিদি, ওই তো পেছনে দেখতে পেয়েছি, চলে এসো। এটা ক্লাস হয়ে যায়, একটা হাততালি ওর জন্য, একটা হাততালি করছো। আমি চিনি, মানে আমি দেখিনি। আমার কোকড়া আমি দেখেছি। গায়ক আছে কি? ও, তাহলে তো দরজা বন্ধ করে দিচ্ছি, পালাতে পারবে না। আচ্ছা, দিয়াশা দিদি, দিদি হিসেবে এই গর্ব করার জায়গাটা কেমন অনুভব করো? না, গর্ব তো আমি করছি, কারণ আমি চেষ্টা করেছিলাম এই জায়গাটায় আসার জন্য, হয়নি। তবে ও যে এটা করছে তার জন্য সত্যি আমি গর্ব আমার রয়েছে। আচ্ছা, স্যার বললেন ঝগড়া হয় ওর সাথে, তোমার সাথে ঝগড়া হয় না দিদি হিসেবে? হ্যাঁ, ঝগড়া তো আমার সাথে প্রতি মিনিটে মিনিটে হচ্ছে, তবে ওটা ঝগড়া হিসেবে আমি ধরছি না, ভালোবাসা। ও আচ্ছা, একটা ডুয়েট পারফরমেন্সও কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের এই পরিবারের জন্য, জি বাংলা সোনার জলসাঘরের জন্য একটা জোরে করতালি। এই ফ্রেমে আমরা ওনাদের সবাইকে ভর্তি করে রাখলাম আজীবন। থ্যাংক ইউ। আসুন, আসন গ্রহণ করুন। এবার ওদের কিন্তু আমরা পারফরমেন্স দেখবো। চলো, অল দ্য বেস্ট। কথা বলিস না।
তো আরো একবার সমবেত ভাবে একটু হাত তুলতে সবাই এরকম আমার মতো ঠিক এরকম মুঠো করে। তো আজকে থেকে সবাই আমরা শপথ নিচ্ছি তিয়াশা আর শাগনিকে বেস্ট অফ 5-এ নিয়ে যাব। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আরো একবার জোর গলায় 3 cheers for কবি সুকান্ত শিক্ষা নিকেতন। হিপি বুড়ে হিপ 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 হিপ। তো এইরকম ভাবেই আমরা তিয়াশা শাগনিককে তো বেস্ট 5-এ নিয়ে যাব। তার জন্য প্রতি শুক্র থেকে শনিবার টানা সপ্তাহটা ঠিক রাত 9টায় একটু পড়াশোনা কম করলেও হবে, দেখতে হবে আমাদের জি বাংলার সোনার জলসাঘর, যেখানে থাকবে আমাদের সোনার টুকরো এই বন্ধুগুলো, এবং তাদেরকে আমরা টপ 5-এ দেখতে চাই। তার জন্য পড়াশোনা চাই, সবকিছু চাই, অন্তর থেকে ভালোবাসাও চাই ওদের জন্য, কারণ মন থেকে সাপোর্ট করলে সব পজিটিভ এনার্জিগুলো এক জায়গায় গিয়ে ওদেরকে টপ 5-এ নিয়ে যাবে। তো আমরা ওদের কাছে যাওয়ার আগে আরো একবার বলি, শুধুমাত্র জি বাংলা সোনার জলসাঘর দেখা নয়, অন্তর থেকে নদিয়া জেলাকে যারা ভালোবাসো সবার জন্য একটা জোরে করতালি দিয়ে চলে যাবো আমরা পরের গানে। থ্যাংক ইউ। বুকে ফেলছিস তোরা বেশি একটু। তো এটা আমার শেষ গান। এক মিনিট, বলছি গানটার আগে ওটা দিয়ে দিল। ওনের ওই
বললেও কম বলা হবে, ওরা হয়তো বলছে সময়ের অভাবে, আর সময় নেই, কিন্তু ওদেরকে আমরা ধরে রাখবো। তাই যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যেতে চাই। আমার মনে হয় তোরাও আমার সাথে একমত আছে, তুই ডান দিকে আয়, মাঝখানে যাই, কারণ এটা একটা বড় কিছু জিনিস দেবার আছে তোদের। মাঝখানেই থাক, অসুবিধা নেই, আমার মতো লম্বা হয়ে যাবে, চাপ নেই। তো যেটা হচ্ছে, আর একবার বলছি, যদি দেয় কখনো ভূতের রাজা বর, তবেই দেখতে হবে জি বাংলা সোনার জলসা ঘর। সাথে একটু যোগ করি, যদি শুনতে পাই রেলগাড়ির কুচ